আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই আমিরুল মুনাফিকিন, আমিরুল মুনাফিকিন, কথাটা বুঝতে পারছেন তো নাকি? আমিরুল মুনাফিকিন মানে মুনাফিকদের আমির, নেতা, সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই আমিরুল মুনাফিকিন যখন ইন্তেকাল করল, রাসূলুল্লাহ জানাজার নামাজে শরীক হওয়ার জন্য রওনা দিয়েছেন। রাসূলুল্লাহ জানাজার নামাজে শরীক হওয়ার জন্য রওনা দিয়েছেন। পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন, রাসূলকে বললেন, রাসূল, এই আব্দুল্লাহ ইবনে উবাই নামে ছিল মুসলমান, জাতে ছিল মুনাফিক, কত কষ্ট দিয়েছে উহুদের ময়দানে। 300 সৈন্য নিয়ে আপনার পিছন থেকে চলে গেল, কাফের মুশরিকদের সাথে পরামর্শ করে মসনদের ক্ষমতায় আসার ধান্দা করেছে, কতবার মক্কার ক্ষমতায় যাওয়ার চিন্তা করেছে, আবার মদিনা থেকে মক্কার মানুষগুলাকে, কুরাইশদেরকে, তাদের কাফের মুশরিকদেরকে উহুদের যুদ্ধ করার জন্য, বদরের যুদ্ধ করার জন্য উৎসাহিত করেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই। রাষ্ট্রে যাওয়ার জন্য কত ধান্দা করেছে, কত শর্ত সাপেক্ষ সিগনেচার করেছে, কত পররাষ্ট্র নীতিমালা সিগনেচার করেছে। আশা ছিল একটাই, মদিনা স্টেটের ক্ষমতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাই। প্রয়োজনে ইহুদিদের সাথে সম্পর্ক করব, কাফেরদের সাথে করব, প্রয়োজনে ইসলাম পরিত্যাগ করব, বলবো শরিয়া আইন বলে কোনো আইন নাই, কোরআনের আইন বলে কোনো আইন নাই, শরিয়া আইন মানি না, বিসমিল্লাহ তুলে দিব। করবে কি করবে না? এরকম আপনার বিরুদ্ধে গেছে কতবার আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই হলো আমিরুল মুনাফিকিন যদি হয়ে থাকে, ওই সময়ই ছিল মুনাফিক। এখন আর বাংলার জমিনে কোনো মুনাফিক আছে? আছে? প্রিয় ভাইরা আমার, যদি থেকেই থাকে, আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করলো, রাসূলুল্লাহ যখন রওনা দিলেন, হযরত ওমর বললেন, রাসূল, এই মানুষটা ইসলামের কত ক্ষতি করেছে, এর জানাজার নামাজে যাবেন। রাসূল গেলেন, তাকে দাফন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের গায়ের শরীরের জামা দিয়ে তাকে দাফন করা হলো। আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ বলেন, আয়াত নাজিল করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাজিল করে রাসূলকে বলেন, ও রাসূল, একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি দোয়া করেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাইরে ক্ষমা করব না। বলি নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? প্রিয় ভাইরা আমার, হেদায়াত যদি নবীর হাতেই থাকতো, সবার আগে হেদায়েত পেত আবু তালিব, ঠিক না? হেদায়েতের চাবি কাঠি একমাত্র কার কাছে? সুতরাং যাদের ঈমান থাকবে না, ঈমান নবায়ন করবে না, ঈমান হারিয়ে যাবে। রব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে 104 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহ। শর্ত একটা শর্ত দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। আয়াতের বহুবচন হলো আয়াত। কোরআনের যতগুলো আয়াত আছে, কোরআনের যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলো যদি বিশ্বাস না করে, নিজের জীবনে যদি বাস্তবায়ন না করে, কোনো একটা অংশ যদি ছেড়ে দেয়, যে না একটা অংশ মানি আর একটা অংশ মানি না। ইমাম সাহেব এখানে আলোচনা করতে গিয়ে কোরআনের একটা হক কথা আসছে। কি আসছে? যে সুদের বিষয়ে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছে, হারাম, সুদ খাওয়া যাবে না, সুদের পিছনে যাওয়া যাবে না। এখন সভাপতি সুদ খায়, এই ভয়ে ইমাম সাহেব কোনোদিন মসজিদের মেম্বারে সুদের কথাও কয় না, কারণ কইতে গেলে চাকরি কি থাকবে? সেক্রেটারি চুরি করে, ক্যাশিয়ার চুরি করে, মসজিদের টাকা চুরি করে, এই কথা যদি ইমাম সাহেব বলে,
হক কথাটা যদি বলতে যায় তাহলে ইমামের চাকরি থাকে না। কি থাকে না? এই ভয়ে ইমাম হক কথা বলে না। অথচ আল্লাহ কি বলছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমার জীবন তেলতেলা করে চালানোর জন্য আহারে দেখছেন বিগত দিনগুলাতে 16 বছর কত আলেম ওলামার বিরুদ্ধে হক কথা বলার কারণে, রাজপথে থাকার কারণে মামলা হলো, আর এক শ্রেণীর আলেমদের গায়ে একটা ফুলের টোকাও পড়ে না। দেখেছি, আমরা দেখেছি, তাদেরকে আমরা চিনেও রেখেছি, এটাও শুনেছি তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বস্তা বস্তা টাকা নিয়ে গেছে আলেম নামের এরা। অথচ অনেক আলেম জেলখানায় গেল, হামলা খেলো, মামলা হলো, বাড়ি ছাড়লো, ফাঁসির রশিতে ঝুললো। ঝুলছে কি ঝোলে নাই? একটাই কারণ হলো হক কথা বলার কারণে। আর এক শ্রেণীর আলেমরা তারা হক কথা বলা থেকে বিরত থাকলো, জিহ্বাকে সংবরণ রাখলো। তারা একটা মামলা তো দূরে থাক, একটা ফুলের টুকা পর্যন্ত তারা খায় নাই, তাদেরকে জাতি চেনে কিনা? এই জন্য আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের গদি বাঁচানোর জন্য, ক্ষমতা বাঁচানোর জন্য কোরআনের একটি আয়াত হক কথা বলবা আর একটা বলবা না। তোমার মসনদ থাকবে না এই ভয়ে তুমি হক কথা বলো না। আর যেই কথাটা বললে তোমার মসনদ থাকবে, তুমি তেল মারতে পারো, এটা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের এক অংশ বিশ্বাস করবা আর এক অংশ অস্বীকার করবা, এটা কখনো হতে পারে না। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? কোরআনের একটা কথা মানবেন আর একটা কথা মানবেন না, এটা হতে পারে? আয়াতের প্রত্যেকটি আয়াতের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। কই আপনারা বারবার বলেন ক্ষমতায় আসার জন্য যে আমরা ক্ষমতায় গেলে কোরআন বিরোধী কোনো আইন পাশ করব না। একটাবার তো এই কথা বলেন না যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে আমরা আইন চালাবো। এই কথা তো একবারও বলেন না। জাতি চেনে শুভঙ্করের ফাঁকি। কিসের ফাঁকি? এটা ওই যে দোস্ত বানাই দিছে আল্লাহ, ওই জাতের জাত। কোন জাতের জাত? ওই জাতের জাত। এই জন্য আল্লাহ বললেন, আমি কোরআন থেকে বলছি, সূরা নাহাল বাসায় গিয়ে খুলে দেখবেন। আমাকে দোষারোপ করার দরকার নাই, আমি কোরআন ছাড়া একটা কথা বলি না। আবার এক ধরনের মুসল্লি আমার আছে, কয় হুজুর খালি এই আয়াতগুলোই খুঁজে খুঁজে পাই কই। মনে মনে ধারণা করে এই আয়াতগুলো পাই কই, খালি খুঁজে খুঁজে এই আয়াতগুলোই খালি। আপনি কোরআন খুলবেন, কোরআনের পরতে পরতে শুধু বান্দাকে সতর্কবাণী। কাকে সতর্কবাণী? বান্দাকে আল্লাহ সতর্ক করছে আয়াত দিয়ে। আর এই সতর্কের বাণী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছানোর দায়িত্ব আমাদের। পৌঁছানোর দায়িত্ব কাদের? আমি জাস্ট মেসেঞ্জার, এর বাহিরে কিচ্ছু না। আমার প্রতি কেউ মনে কষ্ট রাখেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের একটা আয়াতকে অস্বীকার করলো, আল্লাহ বলেন লা ইয়াহদিহিমুল্লাহ, তারা যতই যাকাত দিক, রোজা রাখুক, হজ করুক, হাজি হোক, মাথায় টুপি দেখ, আর পাজি হোক, আর দাড়ি রাখুক, আর জুব্বাই পড়ুক, তসবিহ পড়ুক, মুরিদ হোক, যাই হোক না কেন, হিদায়াত আমি তাদের কপালে দিব না। কার কথা? একটা আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি একটা আয়াতকে অস্বীকার করতে পারবেন না। যদি বলতেন, আল্লাহ বলতেন যে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে আমি হেদায়েত দেব না, এই কথা নয়। বলছে কোরআনের সমগ্র আয়াতের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, যে আয়াতকে অস্বীকার করলে আমি তাকে হেদায়েত দেব না, এমন নয়। কোরআনের যে কোনো একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহ বলে হেদায়েত তার নসিবে নাই, তার পোড়া কপাল। তার কপাল কি? পোড়া কপাল। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, হুজুর শোনেন। এবার হুজুরের জন্য, কার জন্য? আমার জন্য আল্লাহ মেসেজ দিল, কয় হুজুর শোনেন। আমিও বললাম কি শুনবো বলেন? কয় হুজুর, যারা ঈমান আনবে না তাদেরকে যতই ভয় দেখান কোনোদিন কাজে আসবে না। কারে কইল? আমারে কইছে যে কুলিং জোর
হে রাসূল আপনি বলে দিন উনজুরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের ভিতরে এগুলো যে আছে এগুলা কার? কেউ অস্বীকার করে? যে বিরোধী দল করে সেও কি অস্বীকার করে? সে কি বলে যে আসমানের 10 বিঘা আমার, আরেকজন বলে এক একর আমার, আর এক একর? পৃথিবীর জমিনের দাবি আপনি দলিল দিয়ে করতে পারেন, আসমানের দাবি দলিল দিয়ে করার ক্ষমতা কি কারোর আছে? আল্লাহ বলে রাসূল বলুন উনজুরু, তাদেরকে তাকাইতে বলেন যে এই যে মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো কার? আরো আসতে বলেন এগুলো কার? আল্লাহ বলেন বান্দারে, আমি যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, 7 আসমান বানাইলাম, 7 তবক জমিন বানাইলাম, সূর্য দিলাম, তারকা দিলাম, সাগর দিলাম, নদী দিলাম, আমার এই সৃষ্টির ভিতরে ত্রুটি পরিমাণ কোন জায়গায় একটু ভুলও পাবা না। সুবহানাল্লাহ আসতে বলে। এই সৃষ্টিটা কার? এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযরতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও হুজুর, আপনি যতই ওয়াজ করেন আর যাই করেন না কেন, মসজিদের ভিতরে আসলে খুব মন চায়, কোরআনের কথা শুনলে হৃদয় একেবারে বিগলিত হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, ইমানের পাওয়ার মনে একবারে ছাদ পেটে আসমানে চলে যাবে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে যা তাই। ঠিক কিনা? এই জন্য বলছে হুজুর, আপনি যত এই বান্দাদেরকে আখিরাতের ভয় দেখান, আর কিয়ামতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, মিজানের ভয় দেখান, ফুলসিরাতের ভয় দেখান, হুজুর শুনে রাখেন এরা কখনোই ঈমান নবায়ন করবে না। ঠিক কথা না? এটা ঠিক? ঈমান নবায়ন করবে? করবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, একমাত্র ঈমান আনতে হবে কার প্রতি? সুতরাং হুজুর আপনার সান্ত্বনার বাণী আছে, শোনেন। আমিও বললাম কি সান্ত্বনার বাণী আমার জন্য রাখলেন? আজ প্রায় 250 জুমার নামাজ এখানে পড়াইলাম, এখনো আমার শুধু একটাই সার্টিফিকেট এরা দিছে, একটা সার্টিফিকেট, 2টা সার্টিফিকেট দিছে আমার এই 250 জুমার নামাজ পড়াইয়া। 1 নাম্বার সার্টিফিকেট দিছে আমি রাজাকার, আর 2 নাম্বার সার্টিফিকেট দিছে আমি কোরআন দিয়ে রাজনীতি করি। কথা বোঝেন নাই? এই 255 জুমার নামাজে আমার একটা দিছে সার্টিফিকেট পাইছি তো, অন্তত একটা রাজাকার, একটা হলো কি কোরআন দিয়ে কি করি। কয় হুজুর শোনেন, আপনার সান্ত্বনার বাণী আছে, আপনি রাগ করেন না, আপনারা রাজাকার বলুক আর আপনার কোরআন দিয়ে রাজনীতি করার কথাই বলুক। হুজুর শোনেন, আপনার জন্য সান্ত্বনার বাণী আছে। সূরা আনফাল 55 নাম্বার আয়াতটা খুলে দেখেন হুজুর, আপনার জন্য বললাম ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। এরা আপনার সামনে বসে থাকবে, নাক থাকবে, হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, সব থাকবে, কিন্তু হুজুর আপনার সান্ত্বনার বাণী দিলাম, শুনে রাখুন, যারা ঈমান আনবে না, কোরআনের আয়াতগুলো বাস্তবায়ন করবে না, এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। বলি নাউজুবিল্লাহ। সান্ত্বনার বাণী আছে না নাই? সান্ত্বনার বাণী আছে। আপনারা রাজাকার বলুক আর কোরআন দিয়ে রাজনীতি করার কথা বলুক, যাই বলুক না কেন, রাস্তায় ধরে আপনারা বলে হুজুর আপনার বিরুদ্ধে আলোচনা হয়, এত কথা আপনাকে থ্রেট দিক আর যাই করুক, আপনার জীবন হুমকির মুখে থাকুক আর যাই থাকুক না কেন, হুজুর শোনেন, আপনি হকের পক্ষে আছেন আর বাকিগুলো নিকৃষ্ট প্রাণী। কথা কার? আরো আসতে বলেন, কথা কার? সূরা আনফাল 55 নাম্বার আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। সুতরাং ঈমান আনার পরিণতি না আনার পরিণতি হলো নিকৃষ্টতম প্রাণী। মনে থাকবে? থাকবে মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান নবায়ন করার তৌফিক দিক। আরো আসতে বলেন। রাগ করছেন কেউ ভাই আমার কথায়? আল্লাহ কবুল করুন আমাদের সকলকে খাঁটি মুমিন হিসাবে। সবাই আমিন বলি।